কুরআনী মক্তব প্রতিষ্ঠা। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি জাতিকে সার্বিকভাবে ইসলামের রঙে রাঙিয়ে গড়ে তোলার জন্য একদিকে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, অপরদিকে প্রতিটি মসজিদ কেন্দ্রিক কুরআনী মক্তব প্রতিষ্ঠা এবং কুরআনী মক্তবের সাথে সাথে প্রাইমারির শিক্ষা সিলেবাসও অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়েছেন, যাতে করে লোকে মক্তবের শিক্ষার সাথে সাথে ছেলেমেয়েদেরকে সাধারণ শিক্ষাও দিতে পারে। এজন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি তার অত্যন্ত আদরের শাগরেদ হজরত মাওলানা কারি বিলায়েত সাহেবের মাধ্যমে নুরানি পদ্ধতি প্রাইমারি শিক্ষা চালু করেন। সেখানে হজরত মাওলানা বিলায়েত সাহেব একই সঙ্গে সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষা চালিয়ে যাচ্ছিলেন। বরং সাধারণ প্রাইমারি শিক্ষায় যতটুকু বাংলা, ইংরেজি, অঙ্ক, হাতের লেখা শিক্ষা দেওয়া হতো, হজরত মাওলানা কারি বিলায়েত সাহেবের পদ্ধতিতে উভয় প্রকার শিক্ষাই আরও অধিকতর সুন্দরতম পন্থায় ছেলেমেয়েরা বেশি যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি তার অপর এক শাগরেদ বন্ধু হজরত মাওলানা আব্দুল ওয়াহাবের মাধ্যমে নাদিয়াতুল কোরআন তরিকায় মক্তব প্রশিক্ষণ চালু করেছেন। বাংলাদেশের প্রখ্যাত কারি হজরত মাওলানা ইব্রাহিম সাহেব চাঁদপুরী রহমাতুল্লাহ আলাইহি এক নতুন তরিকায় কোরআন শিক্ষা চালু করেছেন। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি কারি সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার এ পদ্ধতিকে সর্বত্র চালু করার জন্য ব্যাপক সহযোগিতা করেছেন। এভাবে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি বাংলার প্রতিটি কোণে কোণে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন।